আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে ক্লাস 14-এ আমরা দেখব ক্যাপকাটের ইফেক্টস অ্যান্ড ওভারলেস দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারবেন। এই দুইটি ফাংশন দিয়ে আহ, এই দুইটি ফাংশন দিয়ে কিভাবে কাজ করা যায়, কি কি টুলস আছে এর ভিতরে। ওকে, সো আমরা একদম ডিরেক্ট এতেই চলে যাই, আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাই। তো এরপর দেখেন, এই জায়গায় যে ওভারলে অপশনটা আছে, আমাদের কিন্তু কোনো কিছু সিলেক্ট করা নেই। ওকে, সিলেক্ট না করে এই যে ওভারলে যে অপশনটা আছে, ওভারলে অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ওভারলে নামে একটা অপশন আসবে। অ্যাড ওভারলেতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কি আসে, দেখছেন আমার একদম ডিরেক্ট আমার ফোনের যে গ্যালারি লাইব্রেরি সেখানে কিন্তু চলে গেছে। ওকে, এখান থেকে যদি অ্যাড করি তাহলে অ্যাজ আ ওভারলে হিসেবে নিচে এটা অ্যাড হবে। ওকে, কিন্তু এই ওভারলেটার আরেকটু কাজ আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পর। এরপর দেখেন ওভারলের পর ওভারলের আগে ইফেক্টস নামে একটা অপশন আছে না, এই ইফেক্টসে যদি আমরা আসি, ইফেক্টসে আসার পর দেখেন এইখানেই এই ভিডিও ইফেক্টসে গেলাম। ভিডিও ইফেক্টসে গিয়ে দেখেন অনেকগুলো ইফেক্টস আসে না, এগুলো কি আসলে? আমরা যখন একটা ভিডিও অ্যাড করেছিলাম প্রথম দিকে, এই প্রথমের ক্লাসগুলোতে, যেমন ক্লাস 11 ছিল, হয়তো বা 10-11 ছিল। সো ওই ক্লাসগুলোতে আমি যখন একটা ভিডিও অ্যাড করেছিলাম, ভিডিও অ্যাড করে সেই ভিডিওতেও কিন্তু ইফেক্টসের অপশন ছিল। সেই ইফেক্টস একদম সেম। এটা ভিডিওর উপর ইফেক্টটা পড়বে। ওকে, যখন দিলাম দেখেন একটা, দেখছেন একটা লেয়ার হিসাবে ইফেক্টসটা অ্যাড হচ্ছে না, মেইন ভিডিওর উপর, এখানে মেইন ভিডিও লেখা আছে। হ্যাঁ, তাহলে কি এটা মেইন ভিডিওর উপরে ইফেক্টটা প্লে হচ্ছে না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই ইফেক্টস অ্যান্ড ওভারলে ইউজ করে একটা জিনিস করা শিখি। সেটা হচ্ছে, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে ভাইয়া আমরা এই যে এই লেখাটা যে দেখা যাচ্ছে, এই লেখাটা আমরা ব্লার করতে চাই, ব্লার করব কিভাবে? যদি আমরা ব্লার করতে চাই, এটা যদি আমি সিলেক্ট করি, ভিডিওটা সিলেক্ট করি, ইফেক্টসে গিয়ে আমি যদি এই যে ভিডিও ইফেক্টস যেটা, এখানে ক্লিক করে আমি যদি সার্চ করি ব্লার লিখে, এরপর যদি আমি ব্লার দেই, তাহলে তো এটা পুরা ভিডিওতে হচ্ছে, একদম পুরা ভিডিওতে। এটা তো ছোট করে, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করে অথবা কোনো জায়গায় অপশনও নেই এটা ছোট করার, তাই না? তাহলে এটা ছোট হবে কিভাবে? আমি এটা ছোট করব কিভাবে? আমাকে এইটা শুধুমাত্র এই লেখাটার উপরে দিতে চাচ্ছি, বাকিটাই ব্লার হবে না। তো এটার জন্য আপনারা কি করবেন, এর জন্য প্রথমে আমি ভিডিওটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা জায়গা থেকে জাস্ট স্প্লিট করে নিলাম। স্প্লিট করার পর যে কোনো এক পাশের যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচে থেকে এখানে এসে ওভারলে খুঁজবো। এই ওভারলে, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ওই ভিডিওটা নিচে চলে আসবে। এরপর দুইটা ভিডিওর, এই ভিডিওটা যেহেতু প্রথম থেকে নিয়েছি সেহেতু প্রথমে এই জায়গাটা ক্লিক করে টান দেব, বামে টান দেবো, তাহলে এটা বড় হয়ে যাবে। এরপর এই ভিডিওটা, নিচের যে ভিডিওটার, এই ভিডিওটার কি ডান পাশের অংশটা আছে? নাই, তাহলে এই ভিডিওটার ডান পাশে এরকম করে ক্লিক করে দেবো, ক্লিক করে টান দেবো, তাহলে কি হলো, ডান পাশে সম্পূর্ণটা অ্যাড হয়ে গেল। ওকে, এরপর দেখেন পুরা এখানে কি হলো, আমি কি করলাম, দুইটা আমি ভিডিও এখানে নিলাম, একটাই ভিডিও, এই মেইন ভিডিওটা, জাস্ট ওই ভিডিওটাই ওই ভিডিওর উপরে আমি আরেকটা লেয়ার হিসেবে নিলাম। ওকে, এরপর আমি কি করব, নিচের যে ভিডিওটা, আমি আপনাদেরকে কি বলেছিলাম যে ফোনে কোনো একটা ভিডিও যদি আপনি করেন, ফোনে কোনো একটা ভিডিও যদি আপনি এডিট করেন, সেক্ষেত্রে আপনার এইটা হচ্ছে যে মেইন লেয়ার, এরপর নিচে যত লেয়ার আসবে এই মেইন লেয়ারের উপরে সেগুলো আসবে, নিচে যত লেয়ার আসবে সবগুলো এই মেইন লেয়ারের উপরে। ওকে, যত নিচে যাবে ততটা, মানে যেটা বেশি নিচে সেটা বেশি উপরে। ওকে, আচ্ছা, তাহলে এই ভিডিওটা আমরা সিলেক্ট করলাম, নিচের যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা সিলেক্ট করলাম, করে এখানে থেকে এসে এখন এই যে ইফেক্টস যে অপশনটা, এই ইফেক্টসে ক্লিক করে আমি যদি এখানে থেকে ব্লার করে দেই, ব্লার করে দিলাম, দেখেন ক্লিক করার সাথে তো ব্লার হয়ে গেল। ওকে, ব্লার করার পর এটা দেখেন, এই যে এই ভিডিওটা, নিচের যে ভিডিওটা, এই ভিডিওটা পুরোটাই ব্লার হয়েছে না? এরপর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাস্ক অপশনে এসে, হ্যাঁ, মাস্ক অপশনে এসে আমি দেখেন এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেল যেটা, এইটা সিলেক্ট করলাম, করে এইটাই আমি এই জায়গায় নিয়ে এসে এটা ছোট করে দিলাম।
ওকে, যতটুকু আমার দরকার ততটুকু পরিমাণ এখানে থেকে করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন শুধুমাত্র এই যে লেখাটা, এই লেখাটাই কিন্তু ব্লার হবে, দেখছেন? এখন কিন্তু পুরো এই ভিডিওটা ব্লার হলো না, জাস্ট এইটুকু লেখাই আমি ব্লার করতে পারছি। আপনারা চাইলে এটা এখনো লেখাটা বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করে এসে ইফেক্টসে আসবেন, ইফেক্টস থেকে আপনার যে ইফেক্টটা দেয়া ওই ইফেক্টটা আপনার স্ট্রেংথ বাড়ায় দিতে পারবেন। এই যে ইফেক্টসে আসবেন, ইফেক্টসে এসে আপনার যেই ইফেক্টটা দেয়া ওই ইফেক্টের আপনি চাইলে আরো স্ট্রেংথটা বাড়ায় দিতে পারবেন, তাহলে কি হবে, আরো এই ব্লারটা আরো বেশি হয়ে যাবে, গভীর হয়ে যাবে। ওকে, এই যে অ্যাডজাস্টের এখান থেকে ক্লিক করলাম, ব্লারে এটা বাড়িয়ে দিলাম, দেখেন বাড়িয়ে দিলাম, এটা আরো ব্লার হয়ে গেল, বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা একটা সিলেক্টেড এরিয়াকে ব্লার করতে পারবেন, দেখছেন? তাহলে কি আমাদের ইফেক্টস অ্যান্ড ওভারলে আমরা দুইটা একদম কম্বাইন ভাবে ইউজ করাও শিখে গেলাম, একটা ইউজ কেসও শিখে গেলাম এই ভিডিওতে, তাই না? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এখন এই যে ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্ট এই সব কিছু নিয়ে দেখব। ওকে, একদম শুরু করব এই ক্যাপশনস থেকে, একদম ব্যাকগ্রাউন্ডে গিয়ে শেষ করে দেবো। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ।